বুবু দাদি দাদি আমি আপনার পায়ে পড়তেছি, আপনাকে সকলের পায়ে পড়তেছি। আল্লাহ আপনাকে সকলের খুব ভালো করবেন, খুব ভালো করবেন। আমারে ছাইরা দেন না আমারে। আর তাছাড়া এই শাদি আমি কোনো মতেই করতে পারুম না। যার লোকে আমার শাদি খান দিতেছেন আমি তার উপযুক্তই না, তাহলে আমি কোনো মতেই সুখী করতে পারবো না। আমার ছাইরা দেন না। শিয়া লইয়া তো আমাকে কোনো মাথা ব্যথা নাই গো মাইয়া। আমাগো উপর আমাগো গায়ের মুরব্বী রহমত আলী যে দায়িত্ব দিছে আমরা সেইগুলো খালি পালন করুন মাত্র, ব্যাস হইয়া গেল। তিনি কারে লইয়া সুখী হইব কি আপনি তারে সুখী করতে পারবেন কিনা এ যাই না আমাগো কোনো কাম নাই। ঘরে চল ভাই, ঘরে চল, চলো চলো, উঠো উঠো উঠো। তুমি তো ভয়ঙ্কর মাইয়া, আমারে ফাঁসানে লজ্ঞা সকল প্রকার বন্দোবস্ত পাকা করেই ফেলেছো। আমি আপনার ফাঁসাই নাই, সুযোগ বুঝা আপনি আমারে ফাঁসাইছেন। আমি তোমার ফাঁসাই নাই, তোমার উপকার করতেছি। তুমি আমার বংশের মুখে কালি দিতেছো, আমি সেই কালি মোচনের চেষ্টা করছি। বুঝছো? দেখেন বাবু দাদি, দেখেন ইয়া না ইয়া হয় না, ইয়া হইতে পারে না। এই শাদি খান মানে আপনি আমার ছাড়া দেন, আমি প্রয়োজন হলে আমি দেশ ছেড়ে চলে যাবো, কিন্তু এই শাদি খান আমি করতে পারলাম না বাবু দাদি। কেন রহমত আলী কি পাত্র খারাপ? অমন মিয়া তুমি পাইবা কোনোদিন? তোমার নামে যা দুর্নাম তার কিছু কিছু তো তার কানে গেছে। সব কিছু যাই না বুঝা তিনি এ শাদিতে রাজি হইছে। কেন জানো? তিনি জানেন মাইয়া মানুষ হলো শক্তের ভক্ত আর নরমের জম। তিনি জানেন তিনি কত শক্ত মানুষ। তার লিগাই তো তিনি বুঝতে পারছেন যে একবার বিবি কইরা ঘরে লইয়া যাওনের পর তোমার মতন মাইয়ারে কি কইরা সিধা করতে হয় তা তিনি কইরাই দেখাইবে। শুনো নার্গিস, তোমার লেখান মাইয়া গো কলঙ্ক। শুধু আমাগো কলঙ্ক নয় ফুপু, আমাগো দেশেরও কলঙ্ক। এই কলঙ্ক মোচনের চেষ্টা আমাগো সকলেরই করতে হইব। শুনেন, আমি কিন্তু এই শেষবারে লাখান কইতাছি, তাও যদি আমারে জোর করে শাদি খান দেন তাহলে কিন্তু আমি আর জীবিত থাকুন না। তখন কিন্তু দেশের মানুষের সম্মুখে আপনি করে জবাব দিতে হইব। শোনো নার্গিস, কলঙ্কিনী মাইয়া হইয়া বাইসা থাকুনের ঠিকা মরণ অনেক ভালা। কাউরে কিছু জবাব দিতে হইব না আমাগো। হক বলে এই কথা মানবো যে কলঙ্কিনী মাইয়া হইয়া বাইসা থাকুনের চাইতে না থাকা অনেক ভালো। অগরে কইয়া দিমু, মেলা চেষ্টা করছিলাম, শুধরায় নাই মাইয়া। শোনেন, লাভের লাভ কি হইব জানেন? মরণের পর পরলোকে সুখ পাইবেন, কিন্তু কেউ সালাম জানাইব না। তার ঠিকা একখান সুযোগ যখন আসে আপনার জীবনে শুধরানের, ঘর সংসার পাওনের, তখন তাকে হেলায় হারায় না। শুনো নার্গিস, রাত পোয়াইলেই তোমার শাদি। অহন যদি সারা রাত তোর ধইরা অন্য পুরুষ মানুষ দিয়া জোর কইরা ধইরা তোমারে নিজের ঘরে ঢুকাই, তাইলে তা ভালো দেখায় না। কোন যায় না? রহমত আলী জানতে পারলে শাদির পর মেলা অশান্তি দিব তোমারে। তাই কইতেছি, তুমি নিজেই ঘরে যাইবা, নাও ঘরে কম তোমরা লইয়া যাইতে।
কাইন্দা কোনো লাভ নাই নার্গিস, তাই যা কই মাইনা লও। এতে তোমারও ভালা আমারও ভালা, বুঝলে না কথা খান? সোনা বাবু, ভাবছিলাম এই জীবনে আর কখনো আপনি নাম স্মরণ করুন না, কিন্তু এমন পরিস্থিতির সৃষ্টি হইল যে আপনি নাম না স্মরণ কইরা পারলাম না। আপনি জানতেও পারতেছেন না সোনা বাবু যে আমি কি পরিস্থিতির ভিতরে পড়ছি। আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা আমি করতে পারব না, কিন্তু কিন্তু তাই বলে এই ঘটনাও তো মাইনে লওয়া যায় না সোনা বাবু। কি কইরা বাইর হমু আমি এই পরিস্থিতি থেকে? আল্লাহ কি একটা দিনের লিখাও শান্তি লেখেন নাই আমার জীবনে? চলেন জব্বর ভাই, চলেন তাড়াতাড়ি আহেন। চলেন চলেন। মিয়া মিয়া এক শুনেন না, কই কি একখান কথা একটু বুঝা দেখেন। মানে মাইয়া আমার তো মানুষ হয় নাই, এর লিগা আপনাকে সকলের মুখ পুড়ছে, এ আর ঠিক, ইয়া তো ঠিকই। মানে মাইয়া মাইয়া মেলা অন্যায় করছে, এও ঠিক। গায়ের সকলরে ওই মানে ডাইকা ডাইকা লেখাপড়া শেখানোর কথা কইছে না, শুধাই তাই না, মানে ওই মানে থানা পুলিশও তো করছে, তার বাপ তারে শাসন করছে বইলা, সকলই তো মাইনা লিছি। মাইয়া তো অন্যায় একসের, আর হেললিগেই তো আমি ওই তারে গায়ের বাইরে বাইক করে দিছি। হ তয় আপনি যে কইছিলেন আপনি তারে আপনার ফুপুর অসুখের লিগা আপনার ফুপুর বাসায় রাইখা আসছেন? না, হিয়া হিয়া সত্য সত্য না, কিন্তু 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 আমি 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 কইতে চাইতেছি কি, মানে কইতে চাই যে আরে কি কইতাছেন জব্বর ভাই, মন খুইলা কয়া ফেলান না। না মানে কইতে চাই কি, ওই ইয়ে মানে হ্যাঁ যখন এত অন্যায় করতেই আছে তখন গায়ে আর ফিরে আনানোর কোনো দরকারই নাই। থাকুক বইয়া ওই পুকুর বাসায়। হাসেন কেন? হাসির লেখান কি কথা কইলাম কোন? হাসুন না, আরে না হাইসা পারি। জব্বর ভাই, আপনি নিজেরা খুব চালাক ভাবেন না? মানে মানে খান বুঝেন নাই? না মানে আমি 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 কই কি, আপনারা আপনারা আমার মাইয়াটারে আপনাকে জিম্মায় নিয়েন না মালিক। হ হ মালিক, নিয়েন না। আমি 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 আপনাকে চিরকালের জন্য কিনা গোলাম হয়ে থাকুক। আরে কি যে কোন জব্বর ভাই, তাই কখনো হয়? আরে শ্বশুর হইলেও হইতে পারে, তাই বলে গুলাম? হ্যাঁ, না 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 না, তা কখনো না, কখনো না জব্বর ভাই, কখনো না। আরে করেন কি? পায়ে হাত দেন কেন? আরে আপনি যে দেখতাছি আল্লাহ দরবারে আমাকে পাপি কইরাই পাঠাবেন। আরে পাও ছাড়েন, পাও ছাড়েন। আরে জব্বর ভাই,
আমরা যে আপনার মাইয়ারে আমাগর জিম্মাই লইয়া মাইয়া মানুষ বানানোর যে একটা তালিম দিবার চেষ্টা করতেছি, এই জন্য তো আপনার আমাগর প্রতি না না বাপুইয়া মাইয়ারে কেমন করে সব যাই না শুনা রাস্তার মাইয়া বানানোর লিগা হাতে তুইলা দিয়ে আল্লাহ। কি হইল জব্বর ভাই? আরে চলেন চলেন, সময় যে চলে যাইতাছে, আর কতক্ষণ পথের ভিতর খাড়া থাকুম কোন তো। বকু আইতে চাইছিল সাইয়া মাইয়ারে গায়ে ফিরে লয়ে যাইতো, তখন এরা দেখতে পাইলে তো আরো এক বিপত্তি বাঁধত। কিন্তু বিপত্তি তো কোনোভাবে আমি এড়াইতে পারলাম না। হায় আল্লাহ, এখন আমি কি করি? আল্লাহ তুমি আমার পথখান বাতলে দাও, আল্লাহ পথখান বাতলে দাও। জব্বর ভাই, ও জব্বর ভাই, চলেন আপনার ফুপুর বাসায় যাইয়া আপনার মাইয়ার হাতে সেবা লইতে হইব না, সে কেমন রান্ধা পারে দেখতে হইব না, তার তো এখন পরীক্ষা লইতে হইব। চলেন চলেন চলেন। আরে জব্বর ভাই চলেন। শাহাবুদ্দিন চাচাই আইতে না পারলেও তিনি সকল কাম সাইরা রাখছেন সকলে কইয়া, আর আপনারা তো আছেন আমার লগে। হ্যাঁ, যদি দেখি কোথাও কোনো প্রকার গন্ডগোল হয়েছে তাহলে সাবুদ্দিন সাহেবের কথা লাখান আমরা থানায় গিয়া খবর দেব। হ্যাঁ চাচা, আর একখান কথা কইয়া রাখছেন, ওই গায়ের থানা খান নাকি দুষ্ট লোককে কিনা। ওই রহমত আলী নামে এক দুষ্ট লোক ওই গায়ে থাকে, হ্যাঁ নাকি পয়সা দিয়া পুলিশকে কিনা রাখছে, আর তার লিগাই ওই গায়ের সকল লোক সব দুষ্ট কাম কইরা বেকসুর খালাস পাইয়া যায়। তাই তিনি কইছেন ওই গায়ের থানায় গিয়া যদি কোনো রকম কাম না হয় তাহলে ওইখান থেকে 10 মাইল দূরে রংপাশাগা সেই গায়ে থানায় গিয়া খবর দিতে হইব। ঠিক আছে? আপনার কি মনে হইতেছে বকু ভাই, আমাদের নার্গিস বোনের কি কোনো বিপদ হয়েছে? আমি 100% নিশ্চিত, আমি 100% নিশ্চিত নার্গিসের বিপদ হয়েছে। তা না হইলে ও নিজেই এই গায়ে ফিরে আইতো, এতদিন ধরে স্কুল কামাই করে ওই ফুফুদাদির বাসায় পড়ে থাকতো না। ওই রহমত আলী নামের লোকটার কথা কাল শোনার পর আমার মনে একখান প্রশ্ন জাগতাছে, আমার নার্গিস ওই দুষ্ট লোকটার পাল্লায় পড়ে না যায় কেমনে? হেয়া কেমনে কই ভাই, একই গায়ে যখন থাকে তখন তো সেই সম্ভাবনাখানি বেশি কইরা মাথায় আসে, তাই না? লন তাড়াতাড়ি পা চালান, যত আগে আগে পৌঁছানো যায়। একখান কথা, যে কোনো পরিস্থিতিতে হোক না কেন আমরা কিন্তু কোনো পরিস্থিতিতে পিছিয়ে হাঁটুম না, ঠিক আছে? কিছুতেই পিছে হাঁটুম না। আমাকে গায়ের মাইয়ার সম্মান রক্ষার জন্য আমরা সবকিছু করুম। একজন মুক্তিযোদ্ধার সম্মান রক্ষার জন্য যদি আমাকে পরাণ খান বিসর্জন দিতে হয় ভাই সকল আমরা কিন্তু দিমু, আমরা পিছিয়ে হটুম না, কোনো রকম অন্যায়ের কাছে আমরা মাথা নত করুম না, ঠিক আছে? আমার নাতিনে এমন কইরা সাজাই দাও যাতে রহমত আলী আইলে তার চোখের পলক না পড়ে, বুঝছো না? ও খালা, তোমার নাতিন তো বড়ই অবাধ্য, সে তো সাজতেই চাইতেছে না,
কখন থেকে কইতেছি আমরা রমত ভাই তা অনেক সময় হয়ে সারছে। মায়া এইভাবে তার সম্মুখে যাইবো নাকি? এইভাবে কোনো মাইয়ার শাদী হয়? আমি সাজুম না, সাজুম না, সাজুম না। দেখি দেখি কে আমারে জোর করে শাদী দিতে পারে। কি ভাবো তোমরা আমারে? আমার আব্বা আছে, আমার আম্মু আছে, আমার দাদা আছে, তাকে কেউ লাগে কোনো কথা না কইয়া যেমন তেমন ইচ্ছা পাত্র লাগে শাদী দিয়া দিতেছ। তাকে মতামতের কোনো ধার ধাও না তোমরা। এই মায়া চুপ যা, মেলা কথা কইস না। জব্বরের লগে আমার কথা হইয়া সারছে। হ্যাঁ তো কইছে তুমি তারা বড় জ্বালান জ্বালাইছো। রূপসারপুরের বেবাক মানুষ তোমার উপর চৈত্য আছে। তোমারে পাইলে তারা তোমারে চিবাইয়া খাইবে। শুধু তোমারে যে চিবাইয়া খাইবে তা তো নয়, তোমার লিগা আমার ভাইস্তার জীবনও শেষ হওয়ার উপক্রম হয়েছে। তাই আমি যা করতেছি আমার বাপের বাসার সম্মানের লিগা, আমার ভাইস্তার জীবনের লিগা করতেছি। ও সাহিত্যের খুশি হইব যদি জানতে পারে জোর ওই দজ্জাল মাইয়ার আমি একটা গতি করতে পারছি। ও দাদি গো, দাদি 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 তোমার পায়ে পড়তেছে দাদি। তারে 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 আইজ আসতে না কইরা দাও। হ্যাঁ যদি যদি আমার লোকে শাদী করানোর এতই ইচ্ছা থাকে, যদি শাদী করতেই হয় তাহলে 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 আমাকে গায়ে আমাকে বাসা শাদী খান হোক। আমার ইচ্ছা যে আমাকে গায়ে আমাকে বাসায় ওই তার লগে আমার শাদী হোক। ও মাইয়া কি ভাবছো তুমি? তোমার বুদ্ধি খান বেশি আর আমি একখান বল দা না মা, ইয়ে ভাইব না, আমার বুদ্ধি খান আছে। এই লো বহ এনে বহ বুঝালো। ও না একটা কথা কইতে ভুলে গেছি। খাড়া খাড়া একটুখানি খাড়া। এলো এই প্যাকেটের ভিতর একটা নতুন কাপড় আছে। হ্যাঁ ওই রহমত আলী টাকা দিছিল, সাবির কিনা দিছে। ল না পড়াই দে পড়াই দে। ও মা, ও খালা কি সুন্দর কাপড় খান। সুন্দর না? যেমন জমিন তেমন রং। তোমার নাতি দজ্জাল হইলে কি হইবে? দেখতে তো ভালা, তারে যা মানাইবে না। দেখ দেখ ফিরোজা কাপড়খানা দেখ। দেখ আসো মাইয়া, কাপড় খান পিন্ধাইয়া দি। লও আইলা কিন্তু আমি একটা কামড়ে শেষ করে দেবো। কেউ আসবে না আমার নিকট। ওরে মাইয়া তবে রে মেলার সময় মেলার সময় ধুই যা তোর ঢের না সাহায্য করছি। চলো চলো আর করুম না। খারাপ মুখের কথায় কাম হইব না, কাজে কইলে দেখাই হইব। দেখো আর যদি বেশি বাড়াবাড়ি করো না উঠান থেকে সেলা কাটাই না সকলে মিলে মারুম, বুঝছো?